বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা হাজিরপাড়ায় এসে সেই সব বৈষম্য আমরা পরিলক্ষিত করেছি, আমরা উপলব্ধি করেছি। আমরা কি পরিবর্তন চেয়েছি? আমরা চেয়েছি আওয়ামী লীগ যা করেছে, সন্ত্রাস করেছে, হেলমেট বাহিনী করেছে, চাঁদাবাজি করেছে, দলকে জিম্মি করেছে, দলের নেতাদেরকে শ্রদ্ধা করে নাই, দলের দলমি করেছে, সমাজকে জিম্মি করেছে, কলেজ জিম্মি করেছে, স্কুল জিম্মি করেছে। এখন যদি সেটার বিরুদ্ধেই তো সেদিন আমাদের এই ছাত্র জনতা, এই বিএনপি সেদিন আন্দোলন করেছে অসঙ্গতির বিরুদ্ধে। আজকে যদি আমরা সেই লেভেল আমরা আমার গায়ে লাগাই, সেই ট্যাগ নিয়ে যদি আমরা আবার শুরু করি, তাহলে পরিবর্তন কোথায় আসলো? আজকে আমরা হাজিরপাড়াতে আমরা গোপনে আমাদের অনেক সিনিয়র নেতা কথা বলতে ভয় পায়। মনে হয় যেন আজকে আমাদের মনে হয় সংগঠন আছে, তারা আমাদের মনে হয় বয়োজ্যেষ্ঠ, তারা নেতৃত্ব দিচ্ছে দীর্ঘদিন থেকে, তাদেরকে জিম্মি করতে চায়। আমাদের দলের মিত্র আজকে গ্রুপিং লবিং, আমাদের দলের মিত্র যদি আমাদের বিএনপিতে থাকে, তাহলে আওয়ামী লীগের সাথে আমাদের তফাৎ কি? তাহলে কেন আমরা রক্ত দিয়েছি? কেন 5ই আগস্ট সৃষ্টি হয়েছে? কেন 17 বছর আমরা পালিয়েছিলাম, জেলে গিয়েছিলাম, গুম হয়েছিলাম, খুন হয়েছিলাম? আজকে শোনা যায় বিভিন্ন রকমের উপদল একে অপরের সাথে কথা বললে আপনাদের একে অপরের সাথে কথা বলতে গেলে মনে হয় আপনাদের অনেক তো পরিবর্তন আসবে না। আমাদের সামনে আমাদের তারেক রহমান বলে আমাদের সামনে ভোট হবে অত্যন্ত চ্যালেঞ্জিং ভোট। কেন বলে? আমরা যাদেরকে নিয়ে তাদেরকে আমরা সহযাত্রী বেড়েছি গত 17 বছর, যাদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে, আর তারা চায় রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে, তারা ষড়যন্ত্র করতেছে। আজকে বিএনপিকে নিয়ে বছর পালিয়েছে, কিন্তু প্রতিত স্বৈরাচারের সমস্ত প্রেতাত্মা আজকে এই বাংলাদেশে এখনো বিদ্যমান। আজকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে, আজকে ষড়যন্ত্র হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। আপনারা দেখেছেন গত 17 বছর এই বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের উপর কত নির্যাতন এসেছে, কত নির্যাতন করেছে। এই বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছে, আমাদের দলকে নিঃশেষ করার চেষ্টা করেছে। পেরেছে তারা? পারে নাই। আমাদের ফারুক চেয়ারম্যানের ছেলে একটা বক্তব্য দিয়েছে, সে বক্তব্যটা হলো আমি এবং আমাদের চেয়ারম্যান, আমাদের আজকের থানার সদস্য সচিব, আজকের সবার প্রধান অতিথি, আমাদের মাঝে একটা সময় অনৈক্য ছিল, আমাদের মাঝে অনৈক্য ছিল না। আমাদের মাঝে বাপের ছেলের মাধ্যমে তো কখনো আমাদের অমিল থাকে। আমরা আদর্শগত দিক থেকে আমরা বিএনপির আদর্শকে আমরা ধারণ করেছি। আমরা যখনই বিএনপির কোনো কর্মসূচি হয়েছে, আমরা এক টেবিলে বসে আমরা সবসময় আন্দোলন সংগ্রামে একসাথে গেছি, একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। আপনারাও যদি আপনাদের মাঝে মতের অমিল থাকতে পারে, কিন্তু আদর্শগতভাবে আমরা বিএনপি করি। আমরা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমাদের মতে বিএনপি করি, আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করি, আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে আমরা বিএনপি করি। আজকে যদি আমরা আমাদের দলের নেতাদেরকে আমরা জিম্মি করি, আমরা যদি দলকে আজকে বিপদগামী করি, আগামীতে আমাদের জন্য যে চ্যালেঞ্জ আসবে সেটা আমাদের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। কি আসছেন কেন? এ তো কয়দিন আগে আমার গায়ে হাত দিচ্ছে, আমি ভোট দিতে এক হিসাবে সামনে করেছি। এখন আপনারা যদি ওদেরকে জিম্মি করেন, আপনি কি ভোটের মাঠে আপনি বলবেন আপনার নেয় নাই কেন? আপনি যদি বিএনপিকে জিম্মি করেন, আপনি যদি আপনার সিনিয়রদেরকে জিম্মি করেন, আপনাকে ভোটের মাঠে আপনি কিভাবে যাবেন? আপনি যদি আওয়ামী লীগের চরিত্র আপনার মাঝে থাকে, তাহলে আপনি কিভাবে ভোটের মাঠে যাবেন? আমরা বলি পতিত স্বৈরাচার, আমরা যদি সেইটা ধারণ করি, তাহলে আমাদের মাঝে পরিবর্তন হবে। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজেরাও পরিবর্তন হইতে হবে। আমি নিজে প্রথম পরিবর্তন হই। মারা কত না আইছে আপনিই ভাই আমার ঠেলিয়ে হারিয়ে দিই, যারা দল দ্বারা করছে তাদেরকে আমরা শেয়ার দিতে না। তাইলে কি আমাদের কি দলের আদর্শ কি এটা যায়? বিএনপি কি এটা যায় আমাদের? সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা বয়সে দলের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। আমরা যারা বয়সে তরুণ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা নিজেদেরকে আরো পরিশুদ্ধ করতে হবে। নেতৃত্ব আল্লাহ, নেতৃত্ব দেওয়ার মালিক কি আল্লাহ।
টাকা পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ। রক্তে ভেজা শক্ত মাটি, বিভিন্ন ঘাস, বুকের ভিতর লেখা আছে শহীদ জিয়ার লাশ। সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শান্তনুর থানা বিএনপি সংগ্রামী সদস্য সচিব, সাবেক সফল চেয়ারম্যান, যিনি রাত দিন চন্দ্রনগর থানার প্রত্যন্ত অঞ্চলে এই দলকে সুসংগঠিত করার জন্য দৌড়ঝাঁপ করছেন। সবার সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন বাচ্চু ভাই, জনাব আনোয়ার হোসেন বাচ্চু ভাই। আসলে বক্তব্য আজকে আমাদের সাহেব লোকমান তুহিন সহ যে বক্তব্য দিয়েছে, সর্বশেষ আজকের বিশেষ অতিথি যে বক্তব্য দিয়েছে, রাজনৈতিক বক্তব্য, বিশ্লেষণমূলক বক্তব্য, আর বক্তব্য দেওয়ার কিছু নেই। আর আমরাও দীর্ঘক্ষণ মিটিং করতেছি, আপনাদেরও এখন বক্তব্য শোনারও আগ্রহ নেই। কিন্তু আমাদের এই কর্মসূচি নিয়ে আরো দুই একটি কথা আমি আগেও বলেছি, এখনো বলবো। মূল বক্তব্য যাওয়ার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক গত বছর এই শীতের দিনে আমাদেরকে ঘরে শুইতে যাদের কারণে পারি নাই তাদের কাছ থেকে মুক্ত করেছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। শহীদ হয়েছে যারা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং গুম খুনের শিকার যারা হয়েছে, গুম যারা হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। যারা খুন হয়েছে খুনি হাসিনার আমলে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের জাসদ সম্পর্কে সাহেব যে বক্তব্য দিয়েছে, এরপরে আর বক্তব্য থাকে না। জাসদ নামক কিছু এখন আর এখানে নাই। এটা নিয়ে আমি হাজিরপুরে আসলে অনেক কথা শুনি, অনেক ভাই বলে যে জাসদ আমাদের দলের একটা অংশ নাকি নিয়ন্ত্রণ করে। কারা, কাকে নিয়ন্ত্রণ করে? এই কথাটা এই গত বেশ কিছুদিন থেকে শুনতেছি। এটা আপনারা দয়া করে কানে নিবেন না। এই গেল জাসদ। আজকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করতেছি, আমাদের দল আন্দোলন করতেছে। মুন্সি যেটা বলে গেছে, আরেকটা দল ক্ষমতায় যাইতে চায় না, তারা মনে করে ক্ষমতায় আছে। কিন্তু গত 17 বছর তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি। আমি গত সপ্তাহখানিক আগে একটা ইসলামিক দলের একজন পরিচিত ব্যক্তি, জাতীয় নেতা টকশো দেখেছি। শুনেন, টকশো দেখেছি। আমাদের অতিথি ছিল আমাদের দলের টকশোতে খুব পারদর্শী একজন নেত্রী। হ্যাঁ, না না, অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেট আছে, নীলুফা চৌধুরী, নীলুফা আছে। তো ওই টকশোতে ওই ইসলামী বক্তা উদাহরণ দিছে যে আল্লাহ রাসূলের জামানায়, আল্লাহ রাসূল যখন নামাজের কথা বলতেন, রোজার কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, তখন কাফেরেরা বলতো, হে মুহাম্মদ, তুমি যদি আরবের সাম্রাজ্য নিতে চাও, শাসন ক্ষমতা নিতে চাও, নাও, কিন্তু নামাজ আর রোজার কথা বলো না। এখন আমাদের দেশেও আমরা ইসলামী আন্দোলনের কথা, ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে কেউ কেউ বলে ইসলাম দিয়ে রাজনীতি করি না। এটার সাথে কি ওটা মিলল? আমরা কি নামাজ পড়ি না? কাফেরেরা কি নামাজ পড়তো? তারা কি রোজা রাখতো? তা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দিনের সকল কিছু পালন করার চেষ্টা করি। তাহলে এই উদাহরণটা টকশোতে ওই মানে ইসলামী আন্দোলনের নেতা দেওয়া কি ঠিক হয়েছে? কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমাদের দেশের সেই আলেম যে রাসূলের চেহারা মোবারক দেখলে কাফেররা মুসলমান হয়ে যেত, যে রাসূল 3 দিন না খাইয়া পেটে পাথর বাঁধে ইসলামী শাসন কায়েমের জন্য কাজ করেছে। আর আমাদের দেশে যারা এখন ইসলামের কথা বলে, তারা কি পতিত হাসিনার নির্দেশে এই দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে শিক্ষকতার আড়ালে ভোট কাটে নাই? এখন তারা বড় বড় ইসলামী আন্দোলনের নেতা, বিভিন্ন স্কুলের বিভিন্ন মাস্টার। তারা কি শেখ হাসিনা, এই পতিত খুনি হাসিনার নির্দেশে স্কুলগুলোতে তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, শেখ হাসিনার জন্মবার্ষিকী সহ
শেখ রাসেলের জন্মবার্ষিকী সহ পালন করে নাই, মাইক বাজায়, আমরা দেখি নাই। কোথায় ছিল তাদের সেদিনের এই নীতি কথা? কোথায় ছিল? সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আমার ওই যে আমির হোসেন ভাই বলছে বিএনপির উপর আল্লাহর রহমত আছে, যে কারণে হাসিনা 17 বছরে কিছুই করতে পারে নাই। কিছু লোক আমাদের মেরে ফেলছে, কষ্ট দিচ্ছে, গুম করছে, ফোন করছে, আয়না করে নিচ্ছে, কিন্তু বিএনপি তার জায়গা দাঁড়িয়ে আছে। যাই হোক, এখন নির্বাচন হইতে একটু সময় লাগবে, আপনারা সবাই বুঝেন, আমিও বুঝি, আমাদের দলও বুঝে কিছু সংস্কার আছে। তো এই পাকে যদি আমরা আমাদের দলটাকে তৃণমূলে শক্তিশালী করতে পারি, অসুবিধা আছে? এতদিন তো আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি নাই, এখন তো স্বাধীনতা আছে। এই বিল্ডিংটার যদি পিলার ফাউন্ডেশন ভালো হয়, তাহলে ছাদটা নষ্ট হইলেও পরে আবার ছাদ দেওয়া যাবে নাকি? এখন আমাদের দলের ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের দল এই 17 বছরও ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহ না করুক আবার ভবিষ্যতে কোনো বিপদে পড়লেও তো তৃণমূল শক্ত থাকলে দল সংগঠিত থাকবে। এই কারণেই আমাদের এই কাজ নাকি? অনেকেই বলে বিএনপি চাঁদাবাজি করে। যদি বিএনপি চাঁদাবাজি করেও বিচ্ছিন্নভাবে, আমরা কি দলগতভাবে এটার পক্ষে? আমাদের নেতার পক্ষে, আমাদের নেতৃপক্ষে, এনিভাই পক্ষে? আর যারাই কথাটা বেশি বলে তারা পার্মানেন্ট তাদের দলের জন্ম থেকেই চাঁদাবাজি করে। মাসিক চাঁদা নেয়, একজন ব্যাংকালিরা থেকে চাঁদা নেয়, গরিব মানুষ থেকে মাসিক চাঁদা নিয়ে সেই চাঁদা দিয়ে তারা রাজনীতি করে। সম্পর্কে আপনারা জানেন না, তাদের দলের কর্মীরা চাঁদা দেয় না, তাদের ক্ষেত্রে চাঁদা নেই। ওই টাকা তারা কি করে? কি করে? আল্লাহ পাক বলছে হকুল্লাহর হকুলাবাদ, আল্লাহর হকারে দেখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে, বন্দার হকারে দেখতে হবে। বন্দার হক কি? আমি খাইতেছি, আমার ভাইয়ে খাইতেছি কিনা এটা দেখতে হবে। ওই দলটা কোনোদিন ভাইয়ে খাইছে কিনা এটা দেখে না, শুধু তারা খাইবো, তারা খাই। আপনারা দেখেন